দর্শক, এটা আমি দেখছি যে আমাকে অনেকেই পাঠাচ্ছেন। আমাদের এই এলাকার একটা ব্যাপার। ধরা পড়ল ভুয়ো শিক্ষিকা। খানাকুল ১ নম্বর ব্লকের সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ শেখ নইমুল হক তথা রাঙার স্ত্রী ঘুষ দিয়ে চাকরি পাওয়ার গুঞ্জন চলছিল। পর্ষদের দেওয়া ভুয়ো শিক্ষকের তালিকায় উজ্জ্বল নক্ষত্রের মতো স্থান পেলেন খানাকুলের চোর রাঙার সহধর্মিণী। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতেও এটা এসছে, ভাইরাল হয়েছে। মানে একেবারে এইভাবে লেখাটা দিয়েই ভাইরালটা হয়েছে। আর আমাকে পাঠাচ্ছেন অনেকে, বুঝতে পারছি কেন তারা পাঠাচ্ছেন। আসলে এই যে রাঙা, যার ভালো নাম হচ্ছে নইমুল হক, আমাকে খুব জ্বালিয়েছেন। জ্বালিয়েছেন বলতে মানে আমাকে বা আমাদের যে চ্যানেল আরামবাগ টিভি, বলতে পারেন আমার গোটা পরিবারকে কার্যত শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি যখন প্রথমে জেলবন্দি হই, মানে সেই সময়ে তার আগে এর টিম, পুরো টিম, আরামবাগ থানার পাশে আমার অফিস ছিল আরামবাগ টিভি। তখন টিভিতে চলতো আরামবাগ টিভি। এখন তো শুধু ইউটিউবে চলে এসেছি। তো আমি জাস্ট চা খেতে বেরিয়েছিলাম। থানার সামনে একটা চায়ের দোকান ছিল। তো সেখানে মানে পুরো টিম ওর, মানে আমাকে ওখানে হেনস্থা করতে 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 থানায় নিয়ে যায়। তারপরে থানা আমাকে অ্যারেস্ট করে এবং অদ্ভুত ব্যাপার, মানে মানে ওখানে থানাতে নিয়ে যাওয়ার পর জেনেছি যে আমার আমার নামে পুরনো কেস আছে। তার আগে জানতামও না। তো পুরনো কেসে অ্যারেস্ট করে এবং সেই সঙ্গে এরা যোগ সাজস করে আরো একটা মামলা, একজন তৎকালীন পঞ্চায়েত প্রধানের আমি নাকি এই করেছি সেই করেছি, তারপরে গলার হার ছিনতাই করেছি ১.৫ ভরি। এই ফলস কেসে দেখবেন এই ১.৫ ভরি সোনার হারটা মোটামুটি কমন থাকে। ১.৫ ভরি সোনার হার পুলিশের কাছে। তো পুরনো কেসে অ্যারেস্ট করানো, যে কেস জানতামও না, সেই কেসে খালাস হয়ে গেছে আমি আবার, পুরো খালাস বিচার পর্বে। আর সেই সঙ্গে যেটা বলছিলাম, আরো একটা কেস ওখানে দেওয়া হয় ট্যাগ করার জন্য, যাতে করে আমাকে না ছাড়ে, একটাতে জামিন হলে আর একটাতে যেন আটকে রাখে। তো এইসব মানে করেছিলেন ইনারা, খানাকুলের নেতা। তারপরে আরো একটা মামলা করা হয়েছিল আমার নামে, একটা ভুয়ো মিছিল আমার এলাকাতে। তখন আমি তখন আমি জেলবন্দি হয়নি, তার তার কিছুদিন পর জেলবন্দি হয়েছিলাম। হ্যাঁ, এটা এটা না, এটা যেটা করা হয়েছিল সেকেন্ড বার যখন আমাকে ধরা হয়েছিল, আমি তখনকার কথাটা বলছি। তার আগেও মিথ্যা কেস দিয়ে ভুয়ো মিছিল করে আমার নামে মিছিল হচ্ছে এবং ওনার সব লোকেরা নাকি, মানে ওই তৃণমূলের নেতারা সব ওখান দিয়ে যাচ্ছিলেন, তাকে মারধর করা হয়েছে। সেটার একটা মামলা ঠুকে দেওয়া হয়েছিল। সেখানে আবার সাক্ষী হিসেবে, সেখানে হ্যাঁ, ওখানেও সাক্ষী মনে হচ্ছে নেই। তবে আর একটা কেসে সাক্ষী হিসেবে আমি দেখেছিলাম। মানে অনেকগুলো কেস তো আমি নিজে গুলিয়ে ফেলছি আর কি। তো মানুষটি কোথাও সাক্ষী থেকে, কোথাও লোকজনদেরকে ফিট করে আমার নামে কেস টেস করিয়েছেন একাধিক। তার মধ্যে তো খালাসও হচ্ছি। তো আমি বুঝতে পারছি যে আমাকে যারা পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন। তারা হয়তো এটাই বলতে পাঠাচ্ছেন যে দেখুন, যে নেতা আপনার জীবনকে, আপনার পরিবারকে, আপনার চ্যানেলকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, তার সব কি রিপোর্ট বের হচ্ছে। হয়তো সেজন্যই আমাকে পাঠাচ্ছেন এটা। তো আমি জানি না, ওনার ওয়াইফ বলে বলা হচ্ছে ছবিটা, আমি তো কোনোদিন দেখিনি ওনার ওয়াইফের, আমি কখনো ওয়াইফকে দেখিনি। তো বলা হচ্ছে ওনার ওয়াইফ, দুজনের ছবি দিয়ে দেখছি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে যে এই সেই নেতা যে আপনার জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে দেখুন তারাই সব চোর, চাকরি চোর হিসেবে ধরা পড়ছে। মানে ওয়াইফ চাকরি, ভুয়ো শিক্ষিকা বলে ধরা ধরা পড়ছে। দেখুন দেখুন, সবই পরিষ্কার হয়ে যাচ্ছে কে কেমন। তখন কে কেমন, সে তো আপনারা বিচার করবেন, করছেন, আরো করবেন। তারপর তো উপরওয়ালাতে যারা বিশ্বাস করেন তারাও বিচার, মানে উপরওয়ালাও বিচার করবেন যে মানুষকে অযথা হেনস্থা করা, জীবনকে শেষ করে দেওয়া, এটা যে কতটা অন্যায়, কতটা নির্মম, সেটা বুঝবেন। আমি এটুকু, আমি না উপরওয়ালাতে খুব বিশ্বাসী, নিশ্চয়ই বুঝবেন। তো আজকে দেখছি তাদেরই সব এইসব মুখোশ খুলে যাচ্ছে আপনা আপনি।
আপনা আপনি মুখোশ খুলে যাচ্ছে, আমি কিছুই করিনি এখনো সেই অর্থে। তো আপনা আপনি দেখি সব মুখোশ খুলে যাচ্ছে, তারা এইসব কেমন জালিয়াতি চুরি সব চলে আসছে। তো আমি পরে আবার জানলাম, আমি তো মানে অতটা খবর রাখি না, যে ওনার ওয়াইফের নাম নাকি, যখন এসব হলে মানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আমাকে তো চেক করতে হবে না, আমি তো মানে একটা কেউ পাঠালেন ধুম করে সেটা চালিয়ে দিলাম কোনো প্রমাণ ছাড়া, সেটা তো ঠিক ঠিক না না। যতক্ষণ না প্রমাণ হাতে থাকে কারোর ছবি টবি প্রকাশ্যে আনাও ঠিক না, কারণ একটা মানহানির ব্যাপার হয়ে যেতে পারে। ফলে আমি যখন এটা শুনলাম, মানে আমাকে যখন পাঠানো হলো, তো আমি একটু খোঁজ নিলাম যে সত্যি নাম আছে তো, নাকি কেউ আবার অন্য কোনো ভাবনা থেকে এইসব ছবি টবি সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন। তো তারপর মানে আমি নাম জিজ্ঞাসা করলাম যে কি নাম ওনার ওয়াইফের, আমি একটু চেক করব। তো আমাকে একজন বললেন, দেখুন লিস্ট ঘেটে দেখুন, দেখবেন নমিতা আদক। নমিতা আদক? নমিতা আদক বিয়ে করেছেন নইমুল হককে, বা নইমুল হক বিয়ে করেছেন নমিতা আদককে? বললেন হ্যাঁ, নমিতা আদক। তো আমি চেক করলাম দর্শক, তো চেক করে দেখলাম যে হ্যাঁ, সত্যি তো আছে তো, 915 নম্বর, 915 নম্বরে নমিতা আদক নামটা আছে তো। তারপর আমি আবার অন্য একটা এতে মেলালাম, সাবজেক্ট যেখান থেকে আমরা চেক করছি, মানে বেঙ্গলি সাবজেক্টের যেটা আর কি দেখছিলাম, বেঙ্গলি দেখলাম নাকি, যাই হোক। তো নমিতা আদক নইমুল হকের ওয়াইফ, তো তিনি মানে আর কি নমিতা আদককে বিয়ে করেছেন নইমুল হক, তারপর চাকরি হয়েছে, চাকরি পাইয়ে দিয়েছেন বা উনি জোগাড় করেছেন। এখন ধরা পড়ে যাচ্ছে চাকরিটা ফেক ছিল, মানে ফেক ক্যান্ডিডেট, মানে পাস করেননি যেভাবে নিয়মে পাস করে চাকরি পেতে হয়, যে সিস্টেমে যেভাবে মেরিট মানে মেধা তালিকাতে আসতে হয়, সেইভাবে উনি র্যাঙ্ক করেননি, উনি অন্যভাবে চাকরিটা পেয়েছেন। এখন গতকাল এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, সেখানেও তার নাম জলজল করছে নমিতা আদক বলে, একেবারে জলজল করেছে 915 নম্বরে। তো দর্শক কি বলবেন? আরামবাগ টিভির জীবন শেষ করতে নামা নামা বা আমার পরিবারকে শেষ করতে নামা, কি দেখছি এইসব, কি দেখছি। তবে অনেকে আবার বলছেন যে না, আর্থিকভাবে উনি এখন অনেকটাই পুষ্ট হয়ে রয়েছেন। উনি যেখানে নেতাগিরি করেন বা করছেন, খানাকুলে একটা সময় খুব দাপটে ছিলেন, এখন নাকি বাজার একটু খারাপ শুনছিলাম। তো দাপুটে নেতা ছিলেন, তো একেবারে গুছিয়ে নিয়েছেন নিজের পরিবারের জন্য। ইনাদের ব্যাকগ্রাউন্ড আবার আরো অনেক কিছু দর্শক, আমি জানি না আপনারা কতটা কি জানেন। এর দাদা, দাদার নামটা কি ভুলে গেলাম। দাদা এবং আর এক আত্মীয়, মানে চিট ফান্ডের সব কর্তা, চিট ফান্ডের সব মানে কর্তা ছিলেন। অ্যাঞ্জেল নাম শুনেছেন তো? অ্যাঞ্জেল, আরামবাগে অ্যাঞ্জেল, সব চিট ফান্ডের দাদা। আর একটাকে আত্মীয়, পিসির ছেলেটা মাসির ছেলে, সব সব অ্যাঞ্জেল কর্তা নাম শুনেছেন? একটা সময় সেই সিবিআই অ্যারেস্টের ব্যাপার গুলো হচ্ছিল, সেই অ্যাঞ্জেল, সেই পরিবার, সেই পরিবারের ছেলে। দাদারা চিটিং ফান্ড মানে চিট ফান্ড, আর ভাই এদিকে বউয়ের চাকরি চোর। একেবারে স্বনামধন্য সব পরিবার, স্বনামধন্য সব পরিবার, বুঝতে পারছেন, সব রত্ন এক একটা। আর এরা আবার আরামবাগ টিভির সম্পর্কে প্রশ্ন তোলে, আরামবাগ টিভির সম্পর্কে কুৎসা করে, আরামবাগ টিভিকে শেষ করার চেষ্টা করে, ফাঁসানোর চেষ্টা করে এরা। তো আমাকে তো কিছুই করতে হচ্ছে না, কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, তাই দেখতে পাচ্ছি। কতদিন চলবে কারচুপি জড়ি মানে জোচ্চুরি চুরি করে, কতদিন চলবে? এই তো প্রকাশ্যে চলে এলো, এই তো প্রকাশ্যে চলে এলো। তো আমি তারপরে খবর নিলাম যে কোথায়, বাড়িতে আছেন নাকি সব? কালকে যে লিস্ট বেরিয়েছে, বাড়িতে আছেন আরামবাগের বাড়িতে? তো আরামবাগের যারা সাংবাদিক আছেন তারা বলছেন না, বাড়িতে তালা। কয়েকজন সাংবাদিক নাকি গিয়েছিলেন বাড়িতে, তো দেখে এসছেন তারা বাড়িতে তালা নেই, বাড়িতে থাকার মুখ নেই, বাড়িতে থাকার মুখ নেই, বাড়িতে তালা মারি দিয়ে চলে গেছেন, ভাবুন। আর আরামবাগ টিভিকে শেষ করার চেষ্টা হয়েছিল, আজকে নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন, নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন। মিনিমাম লজ্জা থাকলে আর মুখটাও দেখানো উচিত না, মিনিমাম লজ্জা থাকলে।
লজ্জা না থাকলে দেখাবেন, লজ্জা না থাকলে দেখাবেন। চাকরি চোর, হ্যাঁ, বেলাইনে বেনিয়মে চাকরি করে সেই পয়সাতে সংসার চালানো, সেই পয়সা সংসারে ঢোকানো। এই জন্যই তো আমি তৃণমূল কংগ্রেসকে দেখতে পারি না, এই জন্যই। আবার তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা না বললে এরাই আবার বলে আমাকে মুসলিমের কলঙ্ক, আমাকে বলে মুসলিমের কলঙ্ক। এই তো বেনিয়মে অনিয়মে চাকরি পাওয়া সেই টাকাতে সংসার চালায় বা খরচা করে, সেটা নাকি মুসলিমের আদর্শের মধ্যে পড়ে, তাই না? সেটা চলে। আর আমি যদি কিছু কথা বলি আমি নাকি মুসলিমের কলঙ্ক হয়ে গেলাম। আর নিজেরা চাকরি চুরি করে সেই টাকাতে নিজেরা খরচা করছেন, খরচা করছে। আর করছেন কেন বলবো, যেখানে মেধা চুরি হয়, যেখানে মেধাবীদেরকে সরিয়ে দিয়ে নিজেদের সুযোগ সুবিধা নেওয়া কোনো কিছুর বিনিময়ে চাকরিটাকে ছিনিয়ে নিয়ে অন্যদের, তাকে আবার আপনি দিয়ে কি কথা বলবো? এখন তো প্রমাণ হয়ে গেছে, এখন তো প্রমাণ হয়ে গেছে। এখন তো অন্য কোনো অভিযোগ আকারে না, এখন তো এসএসসি লিস্ট প্রকাশ করেছে দাগি হিসেবে। ফলে এখন তো আমরা জোর গলায় কথাটা বলতে পারছি। দর্শক বলবেন আরামবাগ টিভির পিছনে লাগতে এসো না। আরামবাগ টিভির পিছনে লাগতে এলে আরামবাগ টিভিকেও কিছু করতে হবে না। এখন আমি সেরকম কিছু করিনি কারো বিরুদ্ধে, যারা আমার বিরুদ্ধে লেগেছেন। আমি দেখছি তার আগেই সব উপরওয়ালার মারে পড়ে যাচ্ছেন, উপরওয়ালার মারে পড়ে যাচ্ছেন। দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।